এই মুহূর্তে ময়ূখ রয়েছে আমার সঙ্গে। আমি একটু ময়ূখের কাছে চলে যাব সরাসরি। ময়ূখ, তুমি ঠিক কোথা থেকে রয়েছো? এবং আজ সত্যি কোনো প্রশ্ন করব না, তোমার মাধ্যমে অযোধ্যার গেরুয়া রংটা দেখতে চাইবো। দেখো সমাদৃতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অযোধ্যা এক্সপ্রেসওয়েতে। একটা ছোটবেলায় লাইন আমার মনে পড়ছে, ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই। জনমানব নেই এমনটা বলা হয়তো পুরোপুরি ঠিক নয়। কিছু মানুষ রয়েছেন পাস নিয়ে যারা যাচ্ছেন, এবং তার পাশাপাশি পুলিশ রয়েছেন, মিডিয়া কর্মীরা রয়েছেন। কিন্তু এই হচ্ছে পরিস্থিতি। আমার লকডাউনের সময় রিপোর্টিং করার পরিস্থিতি মন মাথায় আসছিল। মানে এটা কলকাতা শহরের দমদমের মতন ব্যস্ত এলাকা ছিল একটা সময়। আজ কাল পুরোপুরি, মানে গতকাল এবং আজ পুরোপুরি এই অবস্থা। মনে হচ্ছে লকডাউনের পরিস্থিতি চলছে। দুর্ভেদ্য একটি দুর্গে পরিণত করা হচ্ছে। নিশ্ছিদ্র নিরাপত্তা এই মুহূর্তে যে গোটা অযোধ্যা নগরীতে। আমার বাঁ দিকে সরজু নদী এবং অযোধ্যা নগরী, এবং ডান দিকে যে রাস্তা, সেই রাস্তায় বিপুলভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু পেছনে লখনৌ থেকে গাড়ি আসছে না। গোরখপুর, সামনে গোরখপুর থেকেও গাড়ি আসছে না। সেই সমস্ত গাড়ি এবং সেই সমস্ত মানুষই যাতায়াত করতে পারবেন আজকের দিনে যে মানুষের কাছে এই পাস রয়েছে এবং গাড়ির বাহন পাসও রয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে রেস্ট্রিকশনটা কি লেভেলে হয়েছে। এবং তার পাশাপাশি প্রচুর মানুষ যারা আসতে চেয়েছিলেন তাদের কিন্তু খারাপভাবে ব্যবহার করা হচ্ছে না। তাদেরকে বিভিন্ন, আমি দেখানোর চেষ্টা করব, রাস্তায় বিভিন্ন ক্যাম্পের মতন করে দেওয়া হয়েছে, কম্বল দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, চা দেওয়া হয়েছে, এবং অনুরোধ করা হয়েছে 24টা ঘন্টা অপেক্ষা করে যান। 22 তারিখের এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, তার যে নিরাপত্তা, তার যে বিদেশি অভ্যাগতরা রয়েছেন, যারা দেশ বিদেশ থেকে সাধুসন্তরা রয়েছে, তারা আসছেন, এবং তাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে অবারিত দ্বার হয়ে যাবে। জাতীয় নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মতিথিতে আরেক জাতীয় নায়ক, ভারতবর্ষের সবচেয়ে বড় জাতীয় নায়ক শ্রী রামচন্দ্রের যে মন্দির, সেই মন্দির খুলে যাবে জনসাধারণের জন্য। এবং 23 তারিখ ভোর থেকেই, সম্ভবত ভোর 6টা থেকেই যে লাইনের কথা আমরা এখন অব্দি শুনতে পাচ্ছি, সেই লাইন যাবে। সমাদৃতা, একদম, মানে সত্যি কথা বলতে গেলে আজকের দিনে যে ছবি অযোধ্যা থেকে উঠে আসবে, আমার শুনতে শুনতে কোথাও একটা গায়ে কাঁটা দিচ্ছিল ময়ূখ। যে তুমি লকডাউনের কথা বলছিলে, তুমি বলছিলে যে আজ পাস ছাড়া কোথাও প্রবেশ নিষেধ। আজ যে ছবি অযোধ্যা থেকে এরপর বেলা গড়াতে থাকবে যখন উঠে আসবে, আমরা এমন একটা প্রজন্ম, যে কথা বলে আমরা শুরু করেছিলাম, তারা এখনো হয়তো বুঝতে পারছি না যে ঠিক কোন ইতিহাসের সাক্ষী হতে চলেছি। এবং এই মুহূর্তে ময়ূখ রয়েছে আমার সঙ্গে। আমি একটু ময়ূখের কাছে চলে যাব সরাসরি। ময়ূখ, তুমি ঠিক কোথা থেকে রয়েছো? এবং আজ সত্যি কোনো প্রশ্ন করব না, তোমার মাধ্যমে অযোধ্যার গেরুয়া রংটা দেখতে চাইবো। দেখো সমাদৃতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অযোধ্যা এক্সপ্রেসওয়েতে। একটা ছোটবেলায় লাইন আমার মনে পড়ছে, ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই। জনমানব নেই এমনটা বলা হয়তো পুরোপুরি ঠিক নয়। কিছু মানুষ রয়েছেন পাস নিয়ে যারা যাচ্ছেন, এবং তার পাশাপাশি পুলিশ রয়েছেন, মিডিয়া কর্মীরা রয়েছেন। কিন্তু এই হচ্ছে পরিস্থিতি। আমার লকডাউনের সময় রিপোর্টিং করার পরিস্থিতি মন মাথায় আসছিল। মানে এটা কলকাতা শহরের দমদমের মতন ব্যস্ত এলাকা ছিল একটা সময়। আজ কাল পুরোপুরি, মানে গতকাল এবং আজ পুরোপুরি এই অবস্থা। মনে হচ্ছে লকডাউনের পরিস্থিতি চলছে। দুর্ভেদ্য একটি দুর্গে পরিণত করা হচ্ছে। নিশ্ছিদ্র নিরাপত্তা এই মুহূর্তে যে গোটা অযোধ্যা নগরীতে। আমার বাঁ দিকে সরজু নদী এবং অযোধ্যা নগরী, এবং ডান দিকে যে রাস্তা, সেই রাস্তায় বিপুলভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু পেছনে লখনৌ থেকে গাড়ি আসছে না। গোরখপুর, সামনে গোরখপুর থেকেও গাড়ি আসছে না। সেই সমস্ত গাড়ি এবং সেই সমস্ত মানুষই যাতায়াত করতে পারবেন আজকের দিনে যে মানুষের কাছে এই পাস রয়েছে এবং গাড়ির বাহন পাসও রয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে রেস্ট্রিকশনটা কি লেভেলে হয়েছে। এবং তার পাশাপাশি প্রচুর মানুষ যারা আসতে চেয়েছিলেন তাদের কিন্তু খারাপভাবে ব্যবহার করা হচ্ছে না। তাদেরকে বিভিন্ন, আমি দেখানোর চেষ্টা করব, রাস্তায় বিভিন্ন ক্যাম্পের মতন করে দেওয়া হয়েছে, কম্বল দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, চা দেওয়া হয়েছে, এবং অনুরোধ করা হয়েছে 24টা ঘন্টা অপেক্ষা করে যান। 22 তারিখের এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, তার যে নিরাপত্তা, তার যে বিদেশি অভ্যাগতরা রয়েছেন, যারা দেশ বিদেশ থেকে সাধুসন্তরা রয়েছে, তারা আসছেন, এবং তাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষ
শেষ হয়ে যাওয়ার পরে অবারিত দাঁড় হয়ে যাবে। জাতীয় নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মতিথিতে আরেক জাতীয় নায়ক, ভারতবর্ষের সবচেয়ে বড় জাতীয় নায়ক শ্রী রামচন্দ্রের যে মন্দির, সেই মন্দির খুলে যাবে জনসাধারণের জন্য। এবং 23 তারিখ ভোর থেকেই, সম্ভবত ভোর 6টা থেকেই যে লাইনের কথা আমরা এখন অব্দি শুনতে পাচ্ছি, সেই লাইন যাবে। সমান্তিতা, একদম সত্যি কথা বলতে গেলে আজকের দিনে যে ছবি অযোধ্যা থেকে উঠে আসবে, আমার শুনতে শুনতে কোথাও একটা গায়ে কাঁটা দিচ্ছিল ময়ূক। যে তুমি লকডাউনের কথা বলছিলে, তুমি বলছিলে যে আজ পাস ছাড়া কোথাও প্রবেশ নিষেধ। আজ যে ছবি অযোধ্যা থেকে এরপর বেলা গড়াতে থাকবে যখন উঠে আসবে, আমরা এমন একটা প্রজন্ম, যে কথা বলে আমরা শুরু করেছিলাম, তারা এখনো হয়তো বুঝতে পারছি না যে ঠিক কোন ইতিহাসের সাক্ষী হতে চলেছি। এবং এই মুহূর্তে ময়ূক রয়েছে আমার সঙ্গে, আমি একটু ময়ূকের কাছে চলে যাব সরাসরি। ময়ূক, তুমি ঠিক কোথা থেকে রয়েছো? এবং আজ সত্যি কোনো প্রশ্ন করব না, তোমার মাধ্যমে অযোধ্যার গেরুয়া রংটা দেখতে চাইবো। দেখো সমাদৃতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অযোধ্যা এক্সপ্রেসওয়েতে। একটা ছোটবেলায় লাইন আমার মনে পড়ছে, ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই। জনমানব নেই এমনটা বলা হয়তো পুরোপুরি ঠিক নয়। কিছু মানুষ রয়েছেন পাস নিয়ে যারা যাচ্ছেন, এবং তার পাশাপাশি পুলিশ রয়েছেন, মিডিয়া কর্মীরা রয়েছেন। কিন্তু এই হচ্ছে পরিস্থিতি। আমার লকডাউনের সময় রিপোর্টিং করার পরিস্থিতি মাথায় আসছিল। মানে এটা কলকাতা শহরের দমদমের মতন ব্যস্ত এলাকা ছিল একটা সময়। আজ কাল পুরোপুরি, মানে গতকাল এবং আজ পুরোপুরি এই অবস্থা। মনে হচ্ছে লকডাউনের পরিস্থিতি চলছে। দুর্ভেদ্য একটি দুর্গে পরিণত করা হচ্ছে। নিশ্ছিদ্র নিরাপত্তা এই মুহূর্তে যে গোটা অযোধ্যা নগরীতে, আমার বাঁ দিকে সরজু নদী এবং অযোধ্যা নগরী, এবং ডান দিকে যে রাস্তা, সেই রাস্তায় বিপুলভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু পেছনে লখনৌ থেকে গাড়ি আসছে না, গোরখপুর, সামনে গোরখপুর থেকেও গাড়ি আসছে না। সেই সমস্ত গাড়ি এবং সেই সমস্ত মানুষই যাতায়াত করতে পারবেন আজকের দিনে, যে মানুষের কাছে এই পাস রয়েছে এবং গাড়ির বাহন পাসও রয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে রেস্ট্রিকশনটা কি লেভেলে হয়েছে। এবং তার পাশাপাশি প্রচুর মানুষ যারা আসতে চেয়েছিলেন তাদের কিন্তু খারাপভাবে ব্যবহার করা হচ্ছে না। তাদেরকে বিভিন্ন, আমি দেখানোর চেষ্টা করব, রাস্তায় বিভিন্ন ক্যাম্পের মতন করে দেওয়া হয়েছে, কম্বল দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, চা দেওয়া হয়েছে, এবং অনুরোধ করা হয়েছে 24টা ঘন্টা অপেক্ষা করে যান। 22 তারিখের এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, তার যে নিরাপত্তা, তার যে বিদেশি অভ্যাগতরা রয়েছেন, যারা দেশ বিদেশ থেকে সাধুসন্তরা রয়েছে, তারা আসছেন, এবং তাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে অবারিত দাঁড় হয়ে যাবে। জাতীয় নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মতিথিতে আরেক জাতীয় নায়ক, ভারতবর্ষের সবচেয়ে বড় জাতীয় নায়ক শ্রী রামচন্দ্রের যে মন্দির, সেই মন্দির খুলে যাবে জনসাধারণের জন্য। এবং 23 তারিখ ভোর থেকেই, সম্ভবত ভোর 6টা থেকেই যে লাইনের কথা আমরা এখন অব্দি শুনতে পাচ্ছি, সেই লাইন যাবে। সমান্তিতা, একদম সত্যি কথা বলতে গেলে আজকের দিনে যে ছবি অযোধ্যা থেকে উঠে আসবে, আমার শুনতে শুনতে কোথাও একটা গায়ে কাঁটা দিচ্ছিল ময়ূক। যে তুমি লকডাউনের কথা বলছিলে, তুমি বলছিলে যে আজ পাস ছাড়া কোথাও প্রবেশ নিষেধ। আজ যে ছবি অযোধ্যা থেকে এরপর বেলা গড়াতে থাকবে যখন উঠে আসবে, আমরা এমন একটা প্রজন্ম, যে কথা বলে আমরা শুরু করেছিলাম, তারা এখনো হয়তো বুঝতে পারছি না যে ঠিক কোন ইতিহাসের সাক্ষী হতে চলেছি। এবং